নমস্কার, আমি দেবাশিস মিত্র আবার হাজির হলাম আরেকটি নতুন গল্প নিয়ে। এবার কিন্তু হেসোবাবুর গল্প। গল্পটির নাম হচ্ছে হেসোবাবুর টুনটুনি কথা। সাত সকালে হেসোবাবুকে পুরনো হলুদ হয়ে যাওয়া খাতা নিয়ে নাড়াচাড়া করতে দেখে ধিনাক নাতিন দেবী তো মহা অবাক। সেই রেশ নিয়ে তিনি হেসোবাবুর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কি ব্যাপার, সাত সকালে ওই নোংরা কাগজপত্র তাক থেকে নামালে? নোংরা এগুলো কি তা জানো? হেসোবাবু পাল্টা প্রশ্ন করলেন। আমি কি করে জানো? আরে বাবা, এগুলোর মধ্যে কবির কত স্বপ্ন ধরা আছে, তার কোনো খবর তুমি রাখো? কবি? কোন কবির কথা বলছো বলো তো? কবি তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, আমি। তুমি কবি? ঝিনাক নাতিন দেবী তো হাসতে থাকে। তাহলে একটু নমুনা দিতে হচ্ছে আমার কলেজ জীবনে লেখা একটা কবিতা একটু শোনাচ্ছি তোমাকে। হেসোবাবু এবার শুরু করলেন। আমি রসগোল্লার মতো মন নিয়ে প্রেম করতে চাই, চারিধারে শুধু চিড়ে ভাজা, ইহারা ভেজে নাই ভেজে নাই। প্রেমের অভাবে সারা শরীরে ঘা পাচড়া চুলকানি, কোথাও নেই আমার কত স্বাদের টুনটুনি। আমি হ্যালো বললেই ফোনের ওপারে রব ওঠে, গেল গেল গেল। ফোন কেটে আবার করি, ফোন ধরে বাচকাই গলার ওই বাপ, হলো বুঝি কেলো। একটু পরে আবার ফোন করে বলি, হতে পারেও তুমি হোমরা চোমরাও, আমি কিন্তু এই যুগের আদ্দামরা। টুনটুনিকে আমার চাই, আমার উপায় কিছুই নাই। এই টুনটুনি কথাটা আমাকে আগে বলনি তো। অতি উৎসাহে বললেন, আরে ধুস, কবির কাছে টুনটুনি নির্দিষ্ট কোনো রূপ আছে নাকি? আমার টুনটুনি খানিকটা ওই জীবনানন্দ দাশের ওই বনলতা সেনের মতো। তার সম্পর্কে কি বলি বলো তো? তাহলে টুনটুনি তোমার কবি মনের স্বপ্ন, তা বলতেই পারো। যৌবনে রক্ত যখন টকবক করে ফুটছে, টুনটুনির স্বপ্ন না দেখলে কবিতা কখনো বের হয়? তারপর সব হারিয়ে গেল কেন? আর কেন, কলেজ পেরিয়ে চাকরির জীবন শুরু হলো, তারপর তোমার হাত ধরে সংসার জীবনে প্রবেশ, এর মাঝে স্বপ্ন থেকে টুনটুনিরা সব হাপিস হয়ে গেল। কিন্তু তুমি তো মাঝে মাঝে অনলাইনে কবিতার তেল এনে মাথায় ঢালো, আর তাতে কিছু হলো না? একদম যে হয়নি তা না, মাঝে মাঝে স্বপ্নময় চিন্তার ঝলক অবশ্য মাথায় খেলে যায়। আচ্ছা, তুমি তো ফেসবুকে কবিতা লিখতে পারো, মানে তোমার কবি মনের স্বপ্নগুলো সব ছড়াতে পারো। কথাটা মন্দ বলনি। আচ্ছা, ওখানে কি লিখলে কি তোমার কবিতাগুলো খুব হিট করবে? দেখো, হিট ফ্লপ বুঝি না, তবে একদল মানুষ তাদের সুস্থ চিন্তা ভাবনাগুলো নিয়ে কবিতা লেখে। আরে বাবা, ব্যাপারটা তো আর খারাপ কিছু নয়। খারাপ কেন হবে? এই কাজগুলো যত বেশি বাড়বে সমাজ তত উন্নত হবে। আমার মতো পুলিশ অফিসারকে তখন আর রাস্তায় নামতে হবে না। এটা হেসোবাবু বললেন। একদম ঠিক বলেছো গো, তাহলে আর দেরি কেন, আবার চেষ্টা করো। ঝিনাক নাতিন দেবীর কথায় হেসোবাবু বিশেষ উৎসাহিত বোধ করে বলে উঠলেন, তাহলে আমার এই কবিতার খাতায় পুরনো কবিতাগুলো একে একে নিয়ে এখান থেকে নিয়ে পোস্ট করতে থাকি। যেমন এই কবিতাটা, কোনটা বলো তো? হেসোবাবু খাতাটা হাতে নিয়ে পড়তে শুরু করুন। বাঘ যদি ঘাস খেত ছাগলেতে ঘাস, সরি, বাঘ যদি ঘাস খেত ছাগলেতে মাছ, মেশো যদি মাসি হতো গরু ছড়ে গাছ, পাঁচা ফাটে রোদ্দুরে আর ফাটে প্রাণ, হাঁস গলা নিয়ে আমি গাইছি যে গান, কলা বেচে রথ দেখি উপায় যে নাই, টুনটুনি কোথা তুমি গান গেয়ে যাই। কেমন হয়েছে বলো তো? কেশববাবু নিজের লেখা কবিতাটা শেষ করে ধিনাক নাতিন দেবীর দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। এমনিতে ঠিক আছে, কিন্তু কেমন যেন ছড়া ছড়া ভাব তোমার লেখায়। তবে তা থাকলেও চলে যাবে। কিন্তু এই দেখো, থামলে যে। হেসোবাবুর কণ্ঠে তো একরাশ উৎকণ্ঠা। সবই ভালো, কিন্তু টুনটুনি নামটার মধ্যে না রোমান্টিকতা একটু যেন কম। তোমার ওই স্বপ্নের নায়িকা বলে কথা, আর তার নাম কিনা টুনটুনি। কেমন যেন এই সেই হিন্দি সিনেমার সেই টুনটুনির কথা মনে পড়ে যাচ্ছে। আরে বাবা, সেই কালে টুনটুনি নামটা খুব হিট করেছিল। কবিতাটা তো সেই কালে লিখেছি নাকি? আচ্ছা বাবা, কবি মশাই, আমার ঘাট হয়েছে। তুমি তোমার স্বপ্নে দেখা টুনটুনিকে নিয়ে লেখা ওই কবিতাগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো। বলা যায় না টুনটুনি আগামী দিনে হয়তো বনলতা সেনের জায়গাটাই নিয়ে নেবে। কথাগুলো শেষ করেই ধিনাক নাতিন দেবী মুচকি হেসে সকালে প্রাতরাশ করবার জন্য প্রস্থান করলেন। হেসোবাবুর কবিতার খাতা নিয়ে বসলেন টুনটুনিকে নিয়ে লেখা কোন কোন স্বপ্নগুলো ফেসবুকের সাহিত্যের গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া যায় এই প্ল্যান করতে। আজকের মতো গল্পটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে আমার গল্পগুলি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনের কাছে শেয়ারও করবেন। নমস্কার।